নির্বাচন নিয়ে দেরি করেন না। আজকে পরিষ্কার কথা বলতে চাই, এই সরকার আজকে অনেক অনেক কথা বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। একটাই কথা, শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, কারণ নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না। নির্বাচন দিলে সে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যত কাজ করেছে সেটা সে করতে পারবে না। এর জন্যই তার প্রয়োজন ছিল ভারতীয় আধিপত্যবাদের মাথায় তার হাত রাখুক, জনগণের মাথায় হাত তার দরকার পড়ে নাই। সেই কারণে নির্বাচনটা এখানে প্রয়োজন। আমরা বলি নির্বাচন নিয়ে দেরি করেন না, ষড়যন্ত্র চলতেছে। আজকে আন্দোলন এমন একটা অবস্থা, আরে ভাই এই সরকারের অধীনে কিসের দাবি যাওয়া? দাবিটা আমরা একটাই করেছি যে আমরা গণতন্ত্র খেয়ে ফেলছিল, আমার ভোট খেয়ে ফেলছিল, সেটাকে ফেরত পাওয়ার জন্যই একটা নিরপেক্ষ সরকার দরকার ছিল, সেটার জন্য আমরা বসাইছি। ওই যে জাতীয় সরকার হইলে তো এই সুযোগও পাইতো না। তাই আজকে বলতে চাই, অন্য দিকে আজকে না নিয়ে পরিষ্কার সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে জাতির স্বার্থে। আরে ভাই ভারতের সমালোচনা করি, ভারত তার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে, আর আমরা আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারি। এটা কার ব্যর্থতা? এটা কি বিএনপির ব্যর্থতা? বিএনপি তো এই পর্যন্ত বাংলাদেশের জন্ম হওয়ার পরে প্রত্যেকটা ঐতিহাসিক যে সাক্ষ্য রেখেছে এই দেশে বাংলাদেশে, সেটা রেখেছে বিএনপি। স্বাধীনতার ঘোষণা দিতে শেখ মুজিব ভয় পাইছিল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে আজকে ইতিহাসে তার নাম লিখিয়ে গেছে। আবার যখন দেশ ভারত খেয়ে ফেলছিল, আবার সেই সময় ওই ৭৫-এর পরে যখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আবার ভারতীয় আধিপত্যবাদ এই দেশে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল, তখন এই দেশে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। এবং রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কারণেই স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফেরত আসছে। তাই যত কিছু এই দেশে বাংলাদেশের যতটুকু অ্যাচিভমেন্ট তার বেশিরভাগ কৃতিত্ব দাবি করতে পারে বিএনপি। তারপর আমরা করি না, আমরা চাই সবার অংশগ্রহণের মধ্য দিয়েই আজকে এটা হচ্ছে। কাজেই আজকে ছাত্রদের বলবো, আজকে অন্যদেরকে বলবো, এই ২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির মাথাটা আমরা সরাইছি, কিন্তু এখন পর্যন্ত সব বিদ্যমান। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা গণতান্ত্রিক সরকার আনি। তারপর আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপিকেও যদি আপনারা নির্বাচিত করেন, তারপরে এই দেশের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আন্দোলনকারী সকল দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। এটাই বলেছে বিএনপি। তারপরে আর কি চান? বিএনপি সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া ৯৬ সালে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই সংস্কারের জন্য। কাজেই বিএনপি স্যাক্রিফাইস করতে পারে, বিএনপি দেশের স্বার্থে সবকিছু করতে পারে। ১৭ বছর আমরা অনেক কিছু করেছি, তারপরে বলি আমাদের কৃতিত্ব না, এই জনগণের কৃতিত্ব। আজকে ফাঁসিবাদকে খালি বিতাড়িত করেছি, এখনো সংকট কাটে নাই, এই কয়েকদিন যাবৎ বাংলাদেশে কি চলছে অনেকেই প্রশ্ন করছেন, কেন এই অবস্থা চলবে? আজকে তত্ত্বাবধায়ক সরকার থেকে যে প্রশ্ন করতে চায়, কেন ধূম্রজালের মধ্যে আপনি দেশকে নিয়ে যাচ্ছেন? আজকে পরিষ্কার করে নির্বাচন শিডিউল আপনি অ্যানাউন্স করেন। নির্বাচনের আগে আজকে নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য যে কটা সংস্কার করা দরকার ওইটা করে আজকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন, তখন সাহস নিয়ে কথা বলা যাবে।